টাকা নেন কেন? না ওরা কাজ করে না, হ্যাঁ, কোনো বাচ্চা পোলাপান নাই। পুলিশ ফোন দেন। রমরমাট দেহ ব্যবসা এখন চলে গেছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এই ঘটনাটি যেখানে ঘটছে আমুয়া বাজারের একটি বিএনপি অফিসের উপরে ভাড়া নিয়ে সম্ভবত একটা চক্র, মোল্লাবাড়ির স্ত্রী তারা, সে আর কি এই মোল্লাবাড়ি আমুয়ার কাছাকাছি, আপনারা হয়তো বা আমুয়ার স্থানীয় তারা জানবেন। এই যে ভদ্রমহিলা মোল্লাবাড়ির স্থানীয় একটি রুম বা একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে রমরমাট দেহ ব্যবসা গড়ে তুলছে। গ্রামের যুব সমাজকে নষ্ট করার এক নতুন পায়তারা। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেহ ব্যবসার স্থান চালু করা কি কত বড় একটা ভয়ঙ্কর। আর সুবিধাটা নিল বিএনপির অফিস যখন নিচে আছে, সেহেতু এখানে কেউ মানে সিন্ডিকেট করতে আসবে না, বার্গেটিং করতে আসবে না, সে অজান্তে রমরমাট ব্যবসা চালিয়ে যেতে পারবে। যখন হাতে নাতে ধরা খেলো তখন সে বলল যে আমি কিচ্ছু জানি না, আমি অনেকটা অসুস্থ। আমাকে অনেক ধরনের সে অজুহাত দেখালো যে ভদ্রমহিলাকে তিনি কলগার হিসেবে নিয়ে আসছেন, তাকেও তিনি অস্বীকার করলেন আমি চিনি না। এবং যখন প্রশ্ন উত্তরে তারা মানে কথার কাটাকাটিতে আমি অবাক হলাম, একটা মানুষ কতটা কনফিডেন্স থাকলে, তার পাওয়ার থাকলে একটা মানুষের সামনে এইভাবে জেরা করতে পারে। আপনারা একটু শুনুন। তারপর ওরে ওই একজনে নিয়ে আসছে, ও আসছে আচ্ছা, হ্যাঁ বলেন, ওই জায়গায় যান। বসো ভাই। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন। আমি ওরে চিনি না, আর কোনোদিন দেখিও না। হ্যাঁ, মিথ্যা নেই, কিন্তু ওই যে ওরে একজনে নিয়ে আসছে, আমি আনি নাই। আপনি কাজের বিনিময়ে আপনি টাকা নেন? না আমি নিই না। তো আপনি এখানে কেন? আমি তো এখানে আসছি। আপনার নাম কি? রোজিনা। রোজিনা না শিরিন? আপনার নাম কি? আপনার স্বামীর নাম কি? খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম। কোন আপনার স্বামীর নাম কি? খায়রুল ইসলাম। এই চেনেন আপনি? আরে তা আপনি আসছেন কিভাবে এখানে? আপনার বাড়ি কোন জায়গায়? ফোন দিয়েছে কে? ফোন দিয়েছে কে? ফোন দিয়েছে? হ্যাঁ, নাম্বার পাইছেন কিভাবে? একজনের দিয়েছি। ওইখানে দাঁড়ান। আপনার স্বামী আছে? কি আছে? আপনি এই কাজই করেন? এই কাজই করেন আপনি? হ্যাঁ। ও ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান। আপনি এই ব্যবসা কতদিন যাবত করেন? আমি এই ব্যবসা করি। আপনি এই সমাজ নষ্ট করতেছেন কেন? না আমি কি সমাজ? হ্যাঁ, কি নষ্ট করে? এই যে পোলাপান আই না, পোলাপান কই? এখানে না, এই লোকটা বয়স্ক, হ্যাঁ, আর কোনো সমস্যা না। যদি একটা ধর্ষণ করে একজনে, আমি বলি তো আপনি সেবা দিচ্ছেন, এই তো না, দর্শন করলে হেডাই দোষ নাই, দোষ আছে। উনি কি বাচ্চা পোলাপান? উনি কি বাচ্চা পোলাপান? এটা বাচ্চা কোনো ছেলেরা এখানে